২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে পূর্ব বর্ধমানে তৃণমূলের কর্মী বৈঠক থেকে বিস্ফোরক বার্তা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশ্যে তার আহ্বান, যারা পারবেন ২১শে জুলাই কলকাতায় আসুন, আমরাই আসল তৃণমূল, আমাদের সঙ্গে ৪১% মানুষের সমর্থন রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ে দলের নেতা কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক অলোক মাঝি, দেবু টুডু, শান্তনু কোনার সহ জেলা নেতৃত্ব। বৈঠকের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদদের স্মরণের জন্য যে আমাদের মিটিং হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, সেই মিটিংয়ে ২১শে জুলাই মিটিংয়ের জন্য আজকে প্রস্তুতি সভা করলাম এবং এই কথাও বললাম যে আজকে সত্যি তো আমাদের খারাপ সময়, এবং এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এসে মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে, তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করে বলেই আজকে পুলিশ যে ভয় দেখাচ্ছে, পুলিশ সব জায়গাতে থ্রেট করে দিচ্ছে, তার সত্ত্বেও যারা এসছে তারাই হচ্ছে আসল কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মী, এবং আগামী দিনে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করে তারাই করে আমরা আমাদের মতো কাজ করব। না, ওরা কিছুই নেই, ওরা 60টা লোক আছে ওপাশে, আর ওদের 20টা এমপি গেছে, 80টা মাত্র। 80-র সঙ্গে 81 একটাও লোক নেই। তারা কারো কনস্টিটুয়েন্সিতে কেউ একটা লোকও নিয়ে যেতে পারেনি, কেউ কারো কনস্টিটুয়েন্সিতে ঢুকতেই পারেনি। এই যে শর্মিলা সরকার চলে গেছে, তো আপনারাই বলুন না, বর্ধমানের তো আপনারাই ফ্রেশ সাংবাদিক, একদিনও আসতে পেরেছে না? একদিনও তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং করে অমন এমপি এমএলএ থাকার দরকার আর কি আছে? শুধু পার্লামেন্ট করলাম আর বাড়ি গেলাম, শুধু বিধানসভা করলাম আর বাড়ি গেলাম, প্রেস কনফারেন্স করলাম আর বাড়ি গেলাম, তাতে কি হবে? আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সত্যি বিপদে রয়েছে, যারা জেল খাটছে, 14,000 কেস দিয়েছে আজ সংস্থা সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই তাদের পাশে কজন দাঁড়াচ্ছে, সেটাই তো বড় কথা। শুধু তাই নয়, মানুষ মমতাদের সঙ্গে আছে। এই যে 41% ভোট পেয়েছে, বিজেপি 45% ভোট পেয়েছে, 4%-এর ভোটের তফাৎ, 41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই 80 জনই আছে, বাড়ির সব লোকই কিন্তু ওদের সঙ্গে নেই। ওদের বাড়িতে কেউ যায় না, শুধু খবর কাগজওয়ালা আর দুধওয়ালা ছাড়া আর কেউ যায় না। আগামী 1 বছর কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বর্ধমানের নিহত ও আহত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য সাংসদ কীর্তি আজাদকেও অনুরোধ করেন। পথের সাথী প্রকল্প এবং গুন্ডা দমন আইন নিয়েও রাজ্য সরকারের অবস্থানের পক্ষে মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে এই বৈঠক থেকে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তাই দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।